নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রবিবার 18 জানুয়ারি। আজকে যাচ্ছি কম্পিটিশানে। স্যারের আন্তঃ ক্লাব যোগা কম্পিটিশান আছে। স্যার যে স্টুডেন্টদের করায়, যেখানে করায়, প্রাইভেট হোক এমনি মুনেদের মতো যেরকম করায়, একসঙ্গে সব স্টুডেন্টদের নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে। তো এতদিন পর্যন্ত 25 সাল পর্যন্ত মুন 0 থেকে 6 বা 7 বছর বয়সের সঙ্গে খেলেছে। এবারে প্রথম খেলবে 2026 সালে 6 থেকে 9 গ্রুপের। ওর বয়স 6 বছর 6-7 মাসে পড়েছে। তো চলুন যাওয়া যাক, সবই শেয়ার করব আপনাদের সঙ্গে। আর যাব আমরা এই কাকদ্বীপ, আমরা নাম অনেকবার বলেছি। কাকদ্বীপ যেতে যেতে নতুন বাজার পড়ে গোবিন্দরামপুর হাই স্কুল, ওখানেই হবে, ওই স্কুলেই হবে। আর এখন তো বাজে প্রায় 8টার কাছাকাছি। খেয়া পেরোতে হবে পাথর প্রতিমা, ওদিক দিয়ে আমরা যাব। মুনের বাবা যায় যেখানে যেখানে আমাদের যাওয়ার অসুবিধা থাকে, জায়গাগুলো জানি না। আর এই জায়গাগুলো জানি বলে বিভিন্ন রকমের কাজকর্ম থাকে, এই জন্য বলছি যে স্যার যেতে বলেছিল মুনের বাবাকে। ঠিক আছে, আমি না হয় টুকটাক একটু ভিডিও করব। স্যারের ছিল, আবদার ছিল যে ভিডিও করতে। তো চলুন যাওয়া যাক। চলো, মুনকে সবাই আশীর্বাদ করুন, বড়দের সঙ্গে খেলবে, ও যেন ভালো করে খেলতে পারে। প্রাইজ পাওয়াটা বড় কথা নয়, ভালো করে যেন ব্যায়ামগুলো করতে পারে। চলো। আর এই যে আমাদের এখানে হয়েছিল, এই আমাদের এই স্কুলে, বিদ্যাপীঠ স্কুলে, যে স্কুলে প্র্যাকটিস করতে যায়, ওই স্কুলে হয়েছিল। ড্রেস ছিল সবার, মায়েদের, অভিভাবকদের ড্রেস ছিল সাদা, যে শাড়িটা আমি মাঝে একবার পরেছিলাম বড় কাছে যাওয়ার সময়, ওইটা। তো এবারে ওখানকার মায়েদের জন্য আলাদা ড্রেস আছে, আর আমাদের সবাইকে পরে যেতে বলেছে পিঙ্ক কালারে, যে কোনো পিঙ্ক কালারে, সে যাই ছাপ হোক যা হোক। এই জন্য এরকম একটা শাড়ি পরেছি। এই যা, চলো। প্রচণ্ড ঠান্ডা আছে, কিন্তু সেই সঙ্গে ওয়েদারটা ভালো, কুয়াশা নেই, সরান, রোদ উঠেছে। এই যে সকাল সকাল বেরিয়েছি, রোদ্দুর কিন্তু উঠে গেছে, এটা ভালো। কুয়াশা একটু একটু আছে, এই যা, ঠান্ডাটা কিন্তু ব্যাপক আছে। আবার রোয়া টোয়া শুরু হয়ে যাচ্ছে শীতের। রোয়া তো অনেক জায়গায় হয়েও গেছে, জল দিচ্ছে, তারপরে সেটা চলবে, তারপরে দেখতে পেলাম না আমাদের এখানকার ছেলে মেয়েদের বা মায়েদের, সবাই চলে গেছে মনে হয়। আমরা সবার লাস্ট নাকি। প্যাকিংটা দেখেছে মনু? ঠান্ডার সময় আর কি। হ্যাঁ, তুমি কি যাবে পরে নাকি? হ্যাঁ, অনেকটা রাস্তাও। হ্যাঁ, কি খুলে দেবো? মাস্কটা? আচ্ছা, কষ্টকর সত্যি সব পরে থাকতে। আর যেহেতু শরীরটা খারাপ ছিল, আর এখন তো শীতের সময় সব এই বোটগুলোতে সব যায়। এই যে আমরা সুন্দরবন গিয়েছিলাম, ওই দিকটা যায় সম্ভবত, প্রচুর বোট এরকম। সব টুরিস্ট বোট। দাও, টাটা দাও, বাবাই তো যাচ্ছে। টাটা বললো, টাটা। আসো, উঠে যায় আসো নৌকায়। আমাদের খেয়াটা ছেড়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম যে আমরাই হয়তো পর পর দেখছি সবাই ঘুরছে খেয়াতে, দেখাও হয়ে গেল, একসঙ্গে যাবো। ওপারেও অনেকে আছে। আমরা টোটোতে উঠে পড়েছি, অনেকেই আছে সামনে পেছনে টোটোতে।
বাসে চেটেছে মজা। হ্যাঁ মুন্ডু বাইকে যায়, এই জন্য বাসের চেপেছে, খুব মজাদার। আর সবাই আমরা বসেছি যে আগে পিছনে করে। এখানে একজন ওই মাসিমা জেঠিমা বসেছে, এই যে বসেছে, আমাদের সঙ্গে যাবে। আমরা চলে এসেছি, নতুন বাজারে নেমে পড়েছি। আর সবার সঙ্গে দেখা হয়ে গেল, একই বাসে এসেছি, এক জায়গায় বসতে পারিনি ঠিকই। এই যে স্যার অ্যানাউন্স করছে, আমরা যাচ্ছি। আসতে গেল, কোনো অসুবিধা নেই, মায়েরা যদি অন্যদিকে বসে। স্কুলে আমরা অনেকবারই এসেছি, আমাদের মাধ্যমিক সেন্টার করতো, একবার ব্রতচারী করেছিল, ঠিক এই জায়গাটা আমার মনে আছে। ব্রতচারীর সময় রান্না বান্না হচ্ছিল আর গ্রাউন্ডেই খেলাটা হচ্ছিল, ব্রতচারীর অনুষ্ঠান। যে সমস্ত সাপোর্টারদের, এই যে গোবিন্দরামপুর অশ্বিনী কুমার উচ্চ বিদ্যালয়। অনেকেই চলে এসছে। আমরা মঞ্চের মধ্যে একটু শান্তভাবে বসবো, এদিকে ওদিক তাকাবো না, একটু সামনের দিকে সবাই তাকাবো। মঞ্চে যারা বসেছো ছাত্রছাত্রীরা, তোমরা একটু সামনের দিকে তাকিয়ে বসো। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বিষয়টা হচ্ছে ছোট ছোট শিশুদেরকে নিয়ে। কিছু আগে তাহলে এই মাত্র শিশু কারা? শুরু হলো। আমরা তো ঘরে বাস করি, তা সেই ঘরে আনাগোনা করতে গেলে ঘরে ছোট্ট একটা দরজা থাকে, আর সেই দরজার থেকে ছোট থাকে একটা তালা, আর তালার থেকেও ছোট থাকে চাবি। আর আজকে কিন্তু সমাজে সেই চাবিটা হচ্ছে আপনার প্রিয় শিশু। হে প্রভু, তোমার করুণায় আমাদের শরীর সুস্থ, মন সংযমী এবং বুদ্ধি যেন বিবেকবতী হয়। আমাদের হৃদয় হোক প্রেমময়, অহংকারহীন। ওম। দিকে একটু ধ্যান দেওয়ার চেষ্টা করব। আমরা মূল মঞ্চে পেয়েছি, আপনি দেখতে পাচ্ছেন মূল মঞ্চের বাম দিকে রয়েছে ভারত মাতা। দুঃখ দৈন বাধা যতই আসুক, সত্যের পথে যেন থাকি অবিচল, সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো হব উজ্জ্বল। আসুন এই সময়ের সন্ধিক্ষণে সূর্য দীপ্ত জেগে উঠুক আমাদের মানব শরীরে, প্রবাহিত হোক এই সুন্দর ভুবনে। আমরা সাক্ষী হয়ে থাকি এই মানব মাঙ্গলিক প্রতীক প্রজ্বলনে। সবাই ওঙ্কার মন্ত্রের সহযোগে সূচনা হোক। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং
धीमहि धियो यो नः प्रचोदयात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात् ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावदितमस्तु मा विद्विषावहै ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्वामृतङ्गमय ॐ शान्ति शान्ति শান্তি। ওম সকলেই আমরা আসন গ্রহণ করব। আমরা হলদিয়া থেকে এসেছেন, অনেক ভোরবেলা বেরিয়েছি। শীতকালীন সময় আপনারা জানেন, আমিও আপনাদেরকে গ্রুপে দিয়েছি একটা ছবি। 6:30টার সময় যদি ভ্যাসেল ধরতে হয় কত আগে বেরোতে হয়, সেভাবে কিন্তু পৌঁছেছেন। তো আমাদের সংগঠনের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। এদিকে আসুন, এদিক থেকে বরণ করে নিই। আমরা প্রত্যেকে বরণ করে নেব। চন্দন দিন্ডা মহাশয়, সবাই জোরে একবার 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3। ধন্যবাদ। আর এরপরেই আমাদের বরণ করে নিচ্ছে আমাদের ভিকুরাম সাহা। সবাই একসঙ্গে তিন তালির মাধ্যমে অভিবাদন জানাবো। 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3। শুধু আপ্যায়নের মাধ্যমে নয়, কিছু সাম্মানিকের মাধ্যমেও তাকে আমরা আজকে বিকশিত হচ্ছে এই মঞ্চ। সেই মঞ্চে উপস্থিত রয়েছে সমস্ত গুণী ব্যক্তিবর্গ, আর সেই সাম্মানিক তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় আর একজন শিক্ষকের হাতে। সবাই একসঙ্গে তিন তালি দিয়ে আরেকবার অভিবাদন শুরু করি। 1 2 3। ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। বোন একটু প্র্যাকটিস করে নিচ্ছে। মুখ তোলো। বিশেষ যারা মেন মঞ্চে প্রোগ্রাম চলছে, বরণ পর্ব এখনো চলছে। দুদিকে মঞ্চে আপ্যায়ন করার দায়িত্ব রয়েছে। আমরা কম্পিটিশন শুরু হয়ে গেছে। আর এখানে 6 থেকে 9 গ্রুপের বালিকাদের চেস্ট নাম্বার দেওয়া হচ্ছে। এই জায়গাটা শিউলি অনেক এখানে সুন্দর হচ্ছে সুন্দর কথা মায়েদের জন্য 3 থেকে বলেছে, 6 সমাজের জন্য বলেছে। আর 0 থেকে সত্যি 6 বলতে গ্রুপের ও বালিকাদের আমাদের মতো কম্পিটিশন আরেকজন গুণী ব্যক্তি। অলরেডি শুরু হয়ে কারণ গেছে। কিছুদিন আগে একটা সুন্দর আর প্রতিযোগিতা ওইদিকে মঞ্চটা ও নিজেই ভালো। করেছিল 3 থেকে অবশ্যই সহযোগিতাতে। 2-4টি গান গাই, সবাই ভালোবাসেন। তাই যোগসূত্রে হয়তো আমার রঞ্জিতদার সঙ্গে সংযোগ হয়নি, তো সুরের মাধ্যমে রঞ্জিতদার সঙ্গে আমার অনেক পথ চলা হয়েছে। তো সুরেই আমি একটু একটা গানের একটা লাইন দিয়ে বলতে চাই। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারণ যোগ যাতে ভুলে না যায় সেই জন্য আমরা ঘড়িতে যোগ দিয়ে দিয়েছি। ধন্যবাদ। এক মুহূর্তের জন্য বুঝতে দেয় না মা যে এত কষ্টে আছে। তাই আমরা জানি মুখই মনের আয়না, কিন্তু সেই আয়নায় মা কিন্তু লুকিয়ে রাখে। এটাই হচ্ছে মা। আর আজকে শুনবো
যারা আমাদের এই ছোট বাচ্চাদের নিয়ে কাজ করেন, আপনারা জানেন, তৈরি করে। আর সেই সংগঠনেরই অন্যতম আমরা রানারা বলেই ডাকি, রানা সরকার আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ছোট শিশুদের জন্য কিছু কথা রানার কাছ থেকে। এবং আমাদের যোগ প্রশিক্ষা রঞ্জিত ভাইয়ের স্ত্রী আছে সুচরিতা বালা থেকে, আপনারা যারা আছেন মা এবং বোনেরা সবার, এবং যারা গুণীজন আছেন, এবং আগামী দিনে আপনারাও বিকাশকে বলে যাচ্ছি, প্রধানকে আরও যেন বেশি করে এখানে যোগ শিবিরে অংশগ্রহণ করতে পারে, প্রশিক্ষণ নিতে পারে, তার ব্যবস্থা আমাদের পঞ্চায়েত থেকে করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওম। মনে থাকে তার প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ। আর অনেকে বলেন যে যোগ দিয়ে কি হয়, যোগ শিখে কি হয়, যোগ দিয়ে কি পড়াশোনা করা যায়, যোগ দিকে এগিয়ে যায়। আমি অঙ্কিতাকে মঞ্চে রাখবো। অঙ্কিতা, আমরা কিভাবে পেতে পারি, কিভাবে নির্মূল করি নিজেদের ব্যাধিকে, আর কিভাবে থাকি 100 বছর সুস্থ। যোগ হচ্ছে এক আরোগ্যের আধার, যোগ হচ্ছে এক চিকিৎসা বিজ্ঞান, যোগ হচ্ছে এক জীবনশৈলী। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। এদিকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, রেডি করে দিন 5 মিনিটের মধ্যে। ফোন আছে, স্যারেরা আছেন, 6 থেকে 9। স্যারেরা আছেন, স্যারের সামনে একটা উপস্থাপনা হবে। খুব তাড়াতাড়ি করুন। ওখানে ডেকে নিন, ওখানে চলে আসুন, ওখানে চলে আসুন, ড্রেস নিয়ে ওখানে চলে আসুন। আর আমাদের এখানে মায়েরা ভাবছেন যে ছেলে মাত্র শুধু যোগ শিখবে। ছেলে কোন যোগ শিখবে? সুযোগ না দুর্যোগ না অভিযোগ? তা মায়েরাই জানে না, জন্যে অনুযোগ।
তাই শরীর আর মন এরা যাতে কখনো বিভাজন না হয় সেই জন্যে আমরা এই করব। তাহলে আপনাদের শরীরটা নিয়ে ওখানে বসে আছে, মনটাকে আমরা মাইক্রোফোনে নিয়ে যাচ্ছি। এইবারে শুনবো মনের কথা মাইক্রোফোনে। ওম শিক্ষা কঠিন, তাই বাঁচার জন্য আমাদের শিক্ষার প্রয়োজন। না খেলে কি হয়? খিদে পায়। আমরা খাবো কেন? স্বাস্থ্যের জন্য। আমরা খাচ্ছি কেন? স্বাদের জন্য। আমরা বাঁচবো কিভাবে? জ্ঞানকে প্রয়োজন মানিয়ে। নমস্কার। তাহলে কি জোরে হাঁটালে হবে না? আপনি সাহায্য নিয়ে বলতে পারেন, পাশে যারা আছে নেই। উনি বলছেন বলতে পারবেন। এ কিন্তু বলে গেছিল, কি বলেছিল? মনের ব্যায়াম শুননে মর্তবাসী। তাহলে এটা হচ্ছে ত্রিসীমানা। আমি বলেছিলাম যে কিন্তু একটা সীমানার কথা। ঠিক আছে বাবা। তা আপনি জানেন কোন সীমানায় গিয়ে থাকে? মনের ব্যায়াম হয়ে গেছে, অনেক পরে করেছিল, চেস্ট নাম্বার অনুযায়ী হচ্ছে। এই জন্য মুনু খাবে চলো এবারে বাবা, খাবে চলো। ব্যায়াম হয়ে যাওয়ার পরে এবারে আমরা খাওয়ার রুমের দিকে যাব। আর এই যে লাইন, অনেকটা লাইন। পরে বসে পাবো। বসে পড়েছি। এখানে কেউ নেই। বেশ বড় room। স্যালাড, ভাত, ভেজ ডাল, আলু ভাজা। খাও তুমি? খেয়ে নাও। সবই নিরামিষ হয় জানি, স্যারের গুরুজি নিরামিষ পছন্দ করেন, এই জন্য সবই নিরামিষ হয়। কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো, আর অনুষ্ঠান তো খুবই ভালো হচ্ছে। একটা সবজি, আর পনিরের তরকারি হয়েছে, পনির মটরশুঁটি দিয়ে একটা তরকারি। খেয়ে নাও, সব খেয়ে নাও। চাটনি পাবো। এরপরে আসলো পায়েস। ওটা আইসক্রিম নয়, ওটা অন্য কিছু আছে, মিষ্টি মিষ্টি হবে। মিষ্টি, মিষ্টি আছে। আমরা জানি উনি একটা কথা বলেছিলেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, যে যোগ হলো প্রায় 2-2:30টা। মানসিক চিন্তার নিরসনের কিন্তু একটা মাধ্যম। আমরা যদি এই যোগের মাধ্যমে যদি নিয়মিত আমরা যোগ চর্চা করতে পারি, তাহলে আমরা বিভিন্ন রকম কিন্তু উপকার পেয়ে থাকি। যেমন আমাদের শরীর নমনীয় হয়, আমাদের আর কিছু বাকি আছে, আবার খাওয়া দাওয়া হয়ে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু আমরা অনেকটা বৃদ্ধি পাবো। কাজ করলে ভালো মানুষ সবসময় আমাদের আশীর্বাদ বর্ষণ করেন। তাই আমরা পুরস্কার উপহার আমাদের তুলে দিচ্ছি যারা হলদিয়া থেকে এসেছেন নির্বাচক মণ্ডলী হিসাবে। কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি, বুকে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি,
নানি সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। একটা গ্রুপ ছবি আমাদের হয়ে যাক সুন্দর করে। তাই এরা দেখুন এদের পছন্দের মতো আসলে কি জোরে সবাই হাততালি। এদের জন্য পায়রা মেলানোর জন্য তো আমরা হাততালি দিই, আর আমাদের এই যে চাবিটাকে ঠিক করার জন্য হাততালি দিই। ধরো শশাঙ্ক অর্থে খরগোশ, ভীত শশকের মতো লুকিয়ে রাখে মুখ, টনসিল, সর্দি কাশি আর হাঁপানিতে সুখ। নমস্কার। তাহলে শুনলে, তাহলে এইটার নাম হচ্ছে শশঙ্কাসন, খরগোশের মতো। খরগোশ থেকে না ভয় পেলে গিয়ে মাথা ঢুকিয়ে দেয়, পানির গালায়, ভাবে কেউ দেখতে পায় না, সেই অনুকরণে এই আসনটা না। এবার দেখবো এদের ঐচ্ছিক আসন। হ্যাঁ এইটা বড়, আর এই যে দুটো করে কমলা লেবু দিয়েছে সবাইকে। ব্যাস। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা অভিনন্দন নয়। মানুষের কাছে চিরদিন আমার শিল্পী মন ঋণী, মানুষের কাছে চিরদিন আমার শিল্পী মন ঋণী। তোমরা প্রেরণা দিয়ে করেছ আমার নীরব চেতনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। পেলাম যে ঠাই জীবনে আমার হলো ধন্য যে তাই, তোমাদের মাঝে চিরদিন আমার শিল্পী মন ঋণী। সেই তো পাথেও জানি জীবনে আমার, সেই তো পাথেও জানি জীবনে আমার, সেই তো আমার সাধনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা, চাই শুধু শুভকামনা। এবং যারা ডায়াসে বসে আছেন খুব গুণী মানুষ, ওনাদের পরিচয় পেয়েছি। আজকে রঞ্জিত আছে এবং স্যার এখানে এসেছেন নাগর থেকে, ওনারা ভালো থাকবেন। 6 থেকে 9 গার্লস বিভাগ, বালিকা বিভাগ। আমরা মূল মঞ্চে ডেকে নেব তাদেরকে। আমার মেজদাও আছেন আর আমার ভাইপোরা এখন পর্যন্ত কিন্তু খাইনি, এত কাজ দেখতে পাচ্ছেন। আমার ভাইপোরা, আমার নিজের শালাও এসেছিল, সারাদিন ধরে কর্মসূচি পালন করেছে। আমিও বাড়িতে যাইনি, কালকে যা এসেছি, আর বাড়িতে যাইনি। তো সত্যি ওনাদেরকে আমি শতকোটি প্রণাম জানাই। ভাইপো চলে এসো, ভাইপো কোথায়? সকল উঠে আসুন। ভাইপো চলে এসো মূল মঞ্চে। এক সুন্দর আমি মুহূর্তে যে 4 মাস আগে থেকে এই পরিকল্পনা করেছি, আমার বাড়িতে পুরস্কার চলে এসছে প্রায় 2.5 মাস আগে। 2.5 মাস আগে পুরস্কার চলে এসছে। তো আমার সঙ্গে ভাইপো পলিটেকনিক ইলেকট্রিক্যাল করে ঘরে বসে আছে, চাকরি পাইনি। কাকা একটা অনুষ্ঠান করছে, ওর যে কতটা ইচ্ছা, ও নিজের থেকে কলকাতা চলে গেছে একদিন আমাকে না জানিয়ে। তো আমার ভাইপোই বাসা, ও এখন কালকে রাত 10টার সময় এখান গেছে, সকাল থেকে এসছে, একটা বিস্কুটও পেটে পড়েনি। ও সেইভাবেই কাজ করে যাচ্ছে। তো এইভাবেই প্রত্যেক বাড়িতে এমন ছেলে মেয়ে জন্মা, তারা বাবা মায়ের মুখটা এইভাবে উজ্জ্বল করবে। আর বেশি কথা বাড়াবো না, আর একটু সময়, এতক্ষণ ওয়েট করেছে, আর একটু সময় ধৈর্য ধরে বসুন, পুরস্কারগুলো আমরা দেবো, ধীরে ধীরে বাড়ি ফিরবেন। এই পৃথা বেরা, পৃথা বেরা মঞ্চে চলে এসো। পৃথা বেরা মঞ্চে চলে আসবেন। দীপসা কয়াল, যাদের নাম ঘোষণা করেছি 6 থেকে 9, তোমরা মূল মঞ্চে বালিকা গ্রুপে বসে যাও। এখন যে বাচ্চারা মঞ্চে আছে, এদের মায়েরা আপনারা একটু পাশে থাকবেন। ওরা পার্টিসিপেন্ট পুরস্কারটাও নেবে, ওরা প্রথম 10 জনে ঢুকেছে এটাও নেবে।
সঙ্গে দুটো কমলা লেবু নেব। সেই কারণে ওদের হাত ছোট, বুঝতেই পারছেন। দয়া করে একটু পাশে পরপর ভাবে দাঁড়ান, যেন এই গেলে এর মাইক নিতে পারে, সেটা একটু সেইভাবে এসে দাঁড়ান। 3 থেকে 6 বালিকা বিভাগে যারা পেয়েছে ওদেরকে একটা সাইডে বসিয়ে দিন। 10 ওদেরকে নম্বর পিছনে করে দাও। পর্যন্ত সবাইকে দেয়, আর সবাইকে পারিশ্রমিক পুরস্কার। 10 নম্বর পর্যন্ত যারা স্থান অধিকার করেছে তাদের জন্য প্রাইজগুলো এরা গিয়ে সামনের দিকে বসে যাবে। হ্যাঁ, ভীষণভাবে যে যারা যারা অংশগ্রহণ করেছিল এখানটায়, নুন ফার্স্ট হয়েছে, সহযোগী দাঁড়িয়েছে ওরা। প্রশিক্ষিকা মণ্ডলী বিবরাম সাহা, তারা অপর্ণা, মামনি এবং অনুষ্কা শিক্ষককে, গুরুকে সম্মানী প্রদান করছেন। অপর্ণা, অনুশ্রী এবং মামনি, আর সঙ্গে তাদের গুরু বিবরাম সাহা। আর 3 তালি দিয়ে অভিবাদন জানাবো একসঙ্গে। শুরু করি। 1 2 1 2 3। বাচ্চা আসছে অনেক দূর থেকে, দুটো নদী পেরিয়ে আসতে হয়, দুটো নৌকা পেরিয়ে, অনেক রাতে হয়তো বাচ্চারা বাড়ি ফিরবে। তো সেই কারণে খুব তাড়াতাড়ি চেষ্টা করছি দিয়ে দেওয়ার জন্য। যাদেরকে দেখছেন আরও কয়েকজন ছিলেন বিভিন্ন কাজের সূত্রে বাইরে আছে, বিবাহিত জীবনে পা দিয়েছে, তাই তারাও নেই। আজকের দিনটা তাদেরকে যেমন মিস করছি, তারাও ভীষণভাবে মিস করছে। তো আজকের এই অনুষ্ঠানটা করার জন্য আমি ক্লাস অল্পই করাতাম, এই কাজগুলো গোছানোর জন্য আমাকে বিভিন্ন জায়গায় ছুটতে হতো। তো সেই কারণে আমার যত কাজ সব কিন্তু এনাদের দ্বারাই হয়েছে। তো এনাদের জন্য আমি একটু 3 তালি চাই। 1 2 আমাদের তরফ থেকে একটু ক্ষুদ্র উপহার আছে, আমি ওনাদের হাতে তুলে দেবো। সম্মানীয় ডক্টর তাপস কুমার ঘোষ, সহ কৃষি অধিকর্তা প্রশাসন, ডায়মন্ড হারবার, কলকাতা থেকে সপরিবারে গতকাল থেকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন। অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। আমরা তার হাত থেকে ছোট্ট ছোট্ট কচিকাচাদের আমরা হাতে পুরস্কার করে দিচ্ছি। তারা অর্জন করেছে। আগামী দিনে এরা জেলা কম্পিটিশনের জন্য প্রস্তুত গ্রহণ করবে। আসন তালিকা আপনাদের যে ডায়েরিতে রয়েছে, সেই আসন তালিকা অবশ্যই তারা অভ্যাস করবে। আর আগামী দিনের সম্ভাবনা রয়েছে কাকদ্বীপ কলেজ জেলা কম্পিটিশন, যেখানে ঠিক এইভাবে নির্মিত হচ্ছে বিভিন্ন জায়গাতে, তাদেরকে নিয়ে এক বিশেষ প্রতিযোগিতা। সম্ভবত ভোটের পরে আমরা এই ব্যবস্থাপনা আপনাদের কাছে পৌঁছে যাব। উপহার তুলে দিচ্ছেন সম্মানীয় স্বরূপ কুমার মণ্ডল, সহ কৃষি অধিকর্তা, ভূমি সংরক্ষণ শাখা, কাকদ্বীপ। আর এই গ্রুপে সম্মানী তুলে দিচ্ছেন শ্রদ্ধাভাজন শিক্ষক মহাশয়। আপনাকে একটু ডাকছি, আপনি একটু আসুন আর পুরস্কারের জন্য প্রস্তুত থাকি। ওকে স্যার। সামনের দিকে তাকাও, দিয়ে দিন। ওদিকে কি চলে যান, চলো চলে যান। এই ব্যাগ দিয়েছে, খালি ব্যাগ ভর্তি করতে হবে এক এক অনুষ্ঠানে, তাই খালি ব্যাগ ভিগো দিয়েছে। আগামী 2026 আমাদের যে প্রস্তুত গ্রহণ হয়েছে আজকের থেকে 17 তারিখ থেকে, এই পুরো 26 সালটা আরও সুন্দরভাবে পরিপূর্ণ হোক আর এই ব্যাগ ভর্তি হোক। হৃদয়ে মাগিয়া জগতের কাছে, জগতের মাঝে আপনা ভুলিয়া রব, আপনা ভুলিয়া রব। ছোট তারা ভাসে আকাশের গায়ে, ছোট ফুল ফোটে গাছে, ছোট বটে তবু তোমার জগতে আমাদেরও কাজ আছে, আমাদেরও কাজ আছে। ছোটদের নিয়ে আমরা এই মতো এগিয়ে যাব, সঙ্গে আপনারা যেরকমভাবে পাশে আছেন থাকবেন। আজকের এই অনুষ্ঠানটা সমস্ত অভিভাবকরা খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে। এই অনুষ্ঠানটায়
যারা যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। আপনারা যদি না এইরকম হাত বাড়াতেন আমি হয়তো এগোতে পারতাম না। তো কিছু পথ চলতে গেলে মানুষদের সাথে পরিচয় হয় বিভিন্ন কর্মসূত্রে, যারা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। স্যারকে আমরা পেয়েছি, যোগ পরিবারের পক্ষ থেকে আমরা ওনাকেও বিশেষ অতিথি সম্মান দেব। আমার গুরু কিন্তু আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসেন। আমাকে রামগঙ্গায় 3টে প্রাইমারি স্কুলে আমি যোগা করাই, এবছর আরও একটি স্কুল বাড়ছে। সব কিছু এই ম্যামের জন্যই, সব কিছুই ম্যামের জন্য। তো আমার তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ, এইভাবে সহযোগিতা করে যাবেন। যত নাজ একসাথে বেঁচেছি, সব যদি ভুলে যায় যাক না, তবু যেন তোমাদের ভুলি না। কেমনে ভুলিব ভালো না, ঝগড়া বিবাদে কবু ভোলা যায়, স্নেহের পরশ কি গো মোছা যায়, ঝগড়া বিবাদে কবু ভোলা যায়, স্নেহের পরশ কি গো মোছা যায়। যে প্রেমের দেওয়া হলো যে আজকে তোমাদের ভুলবো না। 4-5 ধরে এই অনুষ্ঠানটার জন্য পরিকল্পনা করেছিলাম, কয়েক ঘন্টার মধ্যে শেষ। সত্যি কষ্ট লাগছে। অনুষ্ঠান চলাকালীন ভুলবশত যদি আপনাদেরকে কোনো কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। নিজের বাড়ির ভাই, বন্ধু, স্যার যাই ভাবুন না কেন। কসি দুঃখ ভাগ ভবে মা, কসি দুঃখ ভাগ ভবে। ওম শান্তি শান্তি শান্তি। ওম পরবর্তী নির্দেশ অনুযায়ী আমাদের সেই কাজটা চলবে। এরপরেও ঠিক এইভাবে আমার দিকে না ওইভাবে মনে করে বসুন, আমার দিকে একটু মেয়ে করে। আমি আপনাদের মাঝে আছি সেই দৃষ্টিভঙ্গিটাকে নিয়ে আসার জন্য। আর এই প্রোগ্রামটা কারণ এখন মিষ্টি খাচ্ছে, যেটা খাওয়ার সময় দিয়েছিল খায়নি, আমি খাইনি, ও খায়নি, এখনও খাচ্ছে। আর আমরা রাস্তার ঠিক সাইডে দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য। আর অনেক টোটোকে বললাম তো পুরো পাথর যাবে না বলছে। একসঙ্গে সবাই মিলে গেছিলাম, একসঙ্গে সবাই মিলে আসছি টোটোতে। ওই যে সামনে টোটোটা, আর গাড়িটা একটু পড়ে গিয়ে তো টোটোটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, এই জন্য সবাই নেমে পড়েছি। কিসে যাব দেখি। এবারে চলে এলাম পাথরের ঘাটে, আর খেয়া পেরোলে ওপারে রামগঙ্গা। মনে বাবা ফোন করছিল আসবে, আমি বলেছি আসতে, দিলে আমরা বাড়ি চলে যাবো। খেয়া এপারে চলে এলো। বাবা এসছে না কি জানি। চলো চলো ওঠো, দাঁড়াও খেয়াটা লাগুক, দাঁড়াও খেয়াটা লাগুক, বসো, নাহলে একটা দোল হবে। মনে পাপা আসছে, ধ্রুব বাজারে বললো, আমরা দাঁড়িয়ে আছি। আর এই সামনে টোটোটা সবাই মিলে যাচ্ছে। ওই তো বাবা আসছে, ওই তো তাদের টোটো চলে গেল এই যে সামনে। চলো নাকি উঠবো? আমরা বাড়ি চলে এলাম, এখন বাজে ওই 7টা 7:10 হয়েছে।
তো আজকে তো মনে বাবা যায়নি, আমরা রাস্তাঘাট জানি বলে চলে গেছি। ওই বলছিলাম কাজবাজ থাকে এই জন্য যাইনি। আর আমরা রামগঙ্গা থেকে নিয়ে আসলাম, চলে এলাম বাড়ি। বন্ধুরা দেখুন মন কিরকম কান নাচাচ্ছে। প্রথমে বলি প্রোগ্রাম তো খুবই ভালো হয়েছে, সবকিছু সুষ্ঠুভাবে খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সাজানো গোছানো অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো। স্যার যখনই করে বলে খুব সাজানো গোছানো, উনি পছন্দ করে কষ্ট করে করেন, অনেক দিন ধরে প্ল্যান করে করেন সবকিছু। এই যে এটা পার্টিসিপেন্ট প্রাইজ, এটা সব ছেলে মেয়েদের দিয়েছে, সঙ্গে 2টো করে কমলা লেবু। আর খাওয়া দাওয়া খুবই ভালো। আর এইটা সার্টিফিকেট, এই ফার্স্ট সেকেন্ড থার্ডের সার্টিফিকেটটা আমার 10 নম্বর র্যাঙ্ক করেছে যারা, তাদের সার্টিফিকেটটা হয়তো পরে দেবে। আপাতত প্রাইজগুলো দিয়ে দিয়েছে। প্রাইজটা খুবই ভালো। মন 6 থেকে 9 প্রথম হয়েছে বালিকা বিভাগে। আরে বাবা, এই যে প্রাইজ। দাদু ভাই তার প্রাইজ দেখে যাবো। দারুণ হয়েছে কিন্তু। মন তো ফার্স্ট হয়েছে, আর অনেক দিন থেকেই বলছে যে ফার্স্ট হলে বা ভালো ব্যায়াম করলে আমাকে এই টুপিটা দিতে হবে। কান টুপি না, ফার্স্ট নিয়ে কথা ছিল না, জাস্ট ভালো ব্যায়াম করলেই হবে। তো এই যে যদি ব্যায়ামগুলো ঠিকঠাক করে দিতে পারে, এই গঞ্জের বাজারে কিনে দিয়েছি। উনি যদি ভালো করে ব্যায়াম করে দিতে পারে তাহলে তার মা বলেছিল টুপি কিনে দেবে, সুস্মিতা বলেছিল টুপি কিনে দেবে, এরা কিনে দেবে। এই যে আচ্ছা এটা কিনে দিয়েছে। দেয়া হবে, আমার কান টুপি চাই। কি কান টুপি আমি প্রথমে বুঝতে পারিনি, ও দেখেছে অনেকে, দেখে আমাকে বলছে। সবাইকে 2টো করে লেবু দিয়েছে, কমলা লেবু, শীতের দিনে কমলা লেবু। এই দুটো। ওটা স্যারের পক্ষ থেকে নাকি? মানে ওই ওই টোটাল দিয়েছে সবাই টোটাল। সবাইকে দিয়েছে মানে যত পার্টিসিপেন্ট। আর কেক দিয়েছে, কেক দিয়েছে তো 5 টাকা না 10 টাকা করে কেকগুলো যখন তোমাকে চেস্ট নাম্বার দেয় কেক দেয়নি, তাহলে ও খেয়ে নিয়েছে আর কি। হ্যাঁ খাইয়ে দিয়েছিল।